যে ফুল বসন্তে ফোটে না, বিক্রি হয় না বাজারে, নগর জুড়ে এখন সেই ফুলেরই উদ্ভাস। বর্ণে সে কোনো কালই কৃষ্ণ নয়, তবু নাম তার কৃষ্ণচূড়া। এবার রেকর্ড পরিমাণ তাপদাহের পর স্বস্তি দিচ্ছে প্রকৃতির এই অসামান্য দান। উত্তপ্ত গ্রীষ্মে প্রকৃতি যখন পুড়তে শুরু করে, কৃষ্ণচূড়া তখন জানিয়ে দেয় তার আগমন বার্তা। কৃষ্ণচূড়ার সেই আগুন ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে সর্বত্র, আর নতুনভাবে রাঙিয়ে দিয়ে যাচ্ছে সকলের হৃদয়। ঢাকার এই গরমের মধ্যে কোনো রং নেই, কোনো সবুজতা নেই। এখানে এত সুন্দর ফুল ফুটেছে, এত রঙিন দৃশ্য আমরা দেখতে এসেছি সেজে বুঝে। আমাদের এখানে যেরকম এরকম ফুল গাছ এরকম যদি ঢাকায় লাগানো হতো, তাহলে আমাদের গরমকালেও এতটা গরম লাগতো না, আমাদের চোখের স্বস্তি হতো এরকম ফুল সবুজ দেখে। এই শহরে কৃষ্ণচূড়া মানেই প্রেমের অসুখ। কবিতার এই এক লাইন যেন পুরো শহর জুড়ে কৃষ্ণচূড়ার সৌন্দর্যের বর্ণনা করা যায়। প্রকৃতির সবুজ ক্যানভাসে আগুন লাল কৃষ্ণচূড়া দেখে কি প্রেমে না পড়ে উপায় আছে? ডালে ডালে আগুন ঝরা কৃষ্ণচূড়া, এ যেন রঙের খেলা। তো খুবই ভালো লাগে যে প্রাকৃতিক পরিবেশ, আর রমনাতে আসলে না মনটা এমনিতে অনেক ভালো হয়ে যায়, আর প্রকৃতির কাছে আসলে কিন্তু মানুষের মনটা এমনিতে অনেক ভালো হয়ে যায়, তাই না? আর এই কয়েকদিন ধরে বৃষ্টিটা হওয়াতে না এত ভালো লাগছে, প্রচুর বাতাস ছিল। আজকে একটু বাতাসটা কম, কিন্তু এই 2 দিন খুব বাতাস ছিল এই রমনাতে, খুব ভালো লাগে। প্রকৃতির এমন সৌন্দর্যে এসে ছবি তুলতে ভুল করছেন না কেউই। প্রিয়জন, বন্ধু বান্ধব অনেকেই আসছেন, চোখ ভরে দেখছেন আগুন লাল এই কৃষ্ণচূড়া। এই ফুলের নেই গন্ধ, নেই বাজার মূল্য, তবুও কবির কবিতায়, গানে কিংবা প্রেমিকার খোপায় জায়গা করে নিয়েছে কৃষ্ণচূড়া। গাছের ডালে হোক কিংবা পথে ঝরে পড়ে, লাবণ্য একটুও কমেনি তার। গ্রীষ্মের অতিষ্ঠ গরমে তারা আসে একটু প্রশান্তির ছোঁয়া দিতে। পথ চলতে দেখা মেলে তাদের সাথে, তারা বলে যায় আবার আসবো চড়ে ঋতু বদলের রথে। ফৌজিয়া ফারিহা, দেশ টিভি, ঢাকা।